আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ সবাই অনেক ভালো আছেন। দেশের বাইরে প্রবাসী যারা আছেন তাদেরকে সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমি ইউরোপের ছোট্ট একটা দেশ মাল্টা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলাপ করব। এই 2024 সালে অনেকেই এই দেশটিতে যেতে চাচ্ছেন। তাদের অনেকেরই জানার ইচ্ছা এই দেশটিতে কোন কোন ভিসায় যাওয়া যাবে এবং এই দেশটিতে যেতে বর্তমানে কত টাকা খরচ হবে, দেশটিতে গেলে কি কি ধরনের কাজ পাওয়া যাবে এবং এই সব কাজে দেশটিতে বেতন কত। তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি এই সব বিষয় নিয়ে আলাপ করব। তো ভিডিওটা স্কিপ না করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা দেখুন। এই মালটা সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এই মালটা সহ আরও বিভিন্ন দেশের তথ্য কিন্তু আপনাদের মাঝে আমরা দিতে পারবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, মাল্টা ইউরোপ মহাদেশের ছোট্ট একটি দেশ। দেশটি কিন্তু ছোট হলেও এ দেশের অর্থনীতি ও সৌন্দর্য বেশ এগিয়ে। আমরা বাংলাদেশ থেকে টাকা ইনকাম করার জন্য কিন্তু প্রবাসে চলে আসি, বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, কাতার আরও অন্য দেশে কিন্তু আমরা পাড়ি জমাই। তো এই 2024 সালে যারা মাল্টা দেশটিতে আসতে চাচ্ছেন তাদের মূলত জানার ইচ্ছা আসলে এই দেশের ভিসাগুলো কিভাবে পাবো, কি কি ধরনের ভিসা হয়ে থাকে। মূলত এই দেশটিতে বেশ ক্যাটাগরির ভিসা হয়। যেমন আপনি যদি পড়াশোনা করার জন্য এই দেশটিতে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে এই দেশটিতে আসতে পারবেন, এবং আপনি যদি ব্যবসার কোনো কাজে এই দেশটিতে যেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে বিজনেস ভিসা নিয়ে যেতে হবে। আর আপনি যদি এখানে ঘুরতে যান, মানে এই দেশটি দেখতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ট্যুরিস্ট ভিসা নিয়ে এই দেশটিতে আসতে হবে। এবং আপনি যদি কাজ করে টাকা ইনকাম করতে চান এই দেশটিতে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসায় আসতে হবে। আচ্ছা, ওয়ার্ক পারমিট ভিসার পাওয়ার বেশ কিছু মাধ্যম রয়েছে। দেখুন, আপনি যদি বাংলাদেশ থেকে যে কোনো একটা কোম্পানির কাছ থেকে এই দেশের ওয়ার্ক পারমিট নিতে পারেন, মূলত যাকে বলে ইনভাইটেশন বা কাজের অনুমোদন, সেক্ষেত্রে কিন্তু তাদের মাধ্যমে আপনি একটা ওয়ার্ক পারমিট পেতে পারেন। এবং এই দেশটিতে যদি আপনার আত্মীয় বা পরিবারের লোকজন থাকে তাদের রেফারেন্সেও কিন্তু আপনি এই দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারেন। এবং আপনি বাংলাদেশে কিছু ভিসা এজেন্সি আছে তাদের মাধ্যমে তাদের প্রসেসিংয়েও কিন্তু এই দেশ থেকে আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিতে পারবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। এবং বর্তমানে এই দেশটিতে যেতে কত টাকা লাগে, এই দেশটি থেকে আপনি যদি কোনো কোম্পানি কিংবা আত্মীয় স্বজনের মাধ্যমে ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, নিয়ে আসার পরে যদি কোনো এজেন্সির মাধ্যমে আপনার সব কিছু প্রসেসিং করেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ আসবে 4 থেকে 5 লক্ষ টাকা। এবং আপনি যদি এই দেশের কোনো ভিসা এজেন্সির মাধ্যমে আপনার ফাইল জমা করেন, তারা যদি আপনার ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিং করে সেক্ষেত্রে সব কিছু মিলে আপনার খরচ পড়বে 7 থেকে 8 লক্ষ টাকা। এবং আপনি যদি এলাকার কোনো দালালের মাধ্যমে এই কাজটি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ গিয়ে দাঁড়াবে 10 থেকে 11 লক্ষ টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই দেশটিতে যেতে কত টাকা খরচ পড়বে। তারপরে এই দেশটির ভিসার জন্য আপনাদের কি কি প্রয়োজন। এই দেশের ভিসার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা হলো আপনার পাসপোর্টের সর্বনিম্ন 6 মাস মেয়াদ থাকতে হবে এবং আপনার বয়স 18 থেকে 45-এর মধ্যে হতে হবে। পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, সাদা ব্যাকগ্রাউন্ড এবং বিএমইটি কার্ড। তারপরে করোনার টিকার সার্টিফিকেট, এনআইডি কার্ডের ফটোকপি, তারপরে পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট। এইসব ডকুমেন্ট যদি আপনার থাকে, আপনি যদি এগুলো জমা দিতে পারেন সঠিকভাবে, তাহলে কিন্তু আপনি এই দেশটির জন্য ফাইল জমা করতে পারবেন। আচ্ছা, তারপরে ট্রফিক হলো এই দেশটিতে যাওয়ার পরে আপনারা কি কি ধরনের কাজ পাবেন। বর্তমানে এই দেশটিতে বর্তমান যে সকল কাজ রয়েছে বাংলাদেশ বা অন্যান্য দেশ থেকে যেগুলো শ্রমিক তারা নেয়, তাদের জন্য বর্তমানে যেসব কাজ অ্যাভেলেবেল থাকে, সব সময় থাকে, সেগুলো হলো যেমন রেস্টুরেন্ট বয়, ক্লিনার, ফোরম্যান, ডেলিভারি বয়,
প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, নির্মাণ শ্রমিক, এসি বা ফ্রিজ টেকনিশিয়ান, এইসব কাজ যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এই দেশটিতে এসে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। মূলত এই দেশটিতে যদি এইসব কাজের ভিসায় আপনারা আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য ব্যাপক সুযোগ সুবিধা দেবে এই দেশটি। যেমন আমি যেটা বলবো, আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা না থাকে এই প্রবাসে না আসাটাই ভালো হবে। আপনি যে কোনো একটা কাজ জেনে যদি এই প্রবাসের যে কোনো একটা দেশে যান না কেন, আপনাকে কিন্তু ভালো মূল্যায়ন করা হবে, স্যালারি থেকে শুরু করে বেশ ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে থাকবেন। তারপরে হলো এই দেশটিতে এইসব কাজের বেতন কত পাওয়া যাবে। দেখুন, এই দেশটি ইউরোপের দেশ হলেও দেশটিতে কিন্তু বেতন তুলনামূলক কম দেয়। সেক্ষেত্রে যদি আপনার এইসব কাজের অভিজ্ঞতা এবং সার্টিফিকেট থেকে থাকে তবে কিন্তু এই দেশটি আপনাকে ভালো টাকা স্যালারি দেবে। যেমন আপনি যদি একজন ভালো ফ্রিজ এসি টেকনিশিয়ান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন হয়ে থাকবে 1 থেকে 1,20,000 টাকা পর্যন্ত। আপনি যদি ডেলিভারি ম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন হবে 80 থেকে 90,000 টাকার মতো। এবং আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, ইলেকট্রিশিয়ানের বেতন কিন্তু এই দেশে 1,30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত। এবং আপনি যদি নির্মাণ শ্রমিক হয়ে থাকেন, যেমন কনস্ট্রাকশনের কাজ, এইসব কাজ যদি আপনি জানা থাকে সেক্ষেত্রে কিন্তু এই দেশে আপনি 1,50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন। তো বর্তমানে আপনারা যারা মাল্টা দেশটিতে আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলবো যে কোনো একটা ভালো কাজ শিখে আসুন, সেই কাজের উপরে কিন্তু এই দেশটি আপনাকে ভালো বা মোটা অঙ্কের একটা বেতন দেবে। তো প্রিয় দর্শক, আজকে এই মাল্টা সম্পর্কে আমাদের কাছে এইটুকুই তথ্য ছিল। আমাদের এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার করবেন, যেন অন্যরা এই ভিডিওটা দেখে আপনাদের মতোই উপকৃত হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো দেশের তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।